আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। দেখো, বাইকে করে চলে আসলাম। এটা হচ্ছে আমার নানু বাড়িতে। তো আমি আসলেই নানু বাড়িতে আজকে থাকবো না, অন্য একটা জায়গায় যাব। তো কোথায় যাব সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকো। আর হয়তো বা টাইটেল থাম্বনেইল দেখে বুঝেই গিয়েছো যে কোথায় যাচ্ছি। তো এই তো বাড়িটা দেখতেই পেলে, একদম অনেক বড় লম্বা দরজা। তো বাড়িতে এসে দেখি এই যে আমাদের টুনটুনি পাখিটা শুয়ে আছে, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো সেখান থেকে পথে আর কোনো ভিডিও করা হয়নি, একদম সোজা চলে আসলাম আমার আন্টির বাসায়। তো এই তো দেখে, এটা হচ্ছে আন্টির মেজো মেয়ে। তো ওকে বললাম যে শরবত দেওয়ার জন্য, ও দৌড়ে পালালো। এই হচ্ছে অবস্থা, দুষ্টুমি করতেছে আমাদের সাথে। এখন আবার যখন দেখলো যে ক্যামেরা করছি, তখন আবার মুখ লুকাচ্ছে। আর আমাদের টুনটুনি পাখিটা দেখে খুশি হচ্ছে এসব। তো এই তো আমরা দুই বোন, দেখতেই পাচ্ছ, আমার ছোট বোন আর আমি দুজন মিলে একটু দাঁড়ালাম। তখন দেখলো যে আমি ভিডিও করছি, ও একটু আসলো ভিডিওর মাঝে। এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু আয়ানকে শরবত খাওয়াচ্ছি। ও বলছিল যে মাম মাম বলছিল, তো ওকে একটু শরবত খাইয়ে দিলাম। আর এইখানে দেখো, এক জায়গায় পিচ্চিরা সব এক জায়গায় হলে যা হয় সেটা তো দেখতেই পেলে, হইচই। আর এইখানে আমার ছেলে আয়ানের গায়ের উপর দেখো মেহেরিন কিভাবে এসে দুষ্টামি করতেছে। ও বারবার এসে এরকম করে দুষ্টামি করতেছে। তো এটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছিলাম। আর আমার ছেলেটা খুব ভদ্র মানুষের মতো চুপচাপ করে শুয়ে শুয়ে ও হাসতেছে, ও কিছুই বলতেছে না, হাসতেছে। আর ও বারবার এসে এরকম করে প্যাটের উপর বসতেছে ওর। এই হচ্ছে অবস্থা, ওকে যত টেনে নিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই যাবে না। তো এইখানে আসলে অনেক নয়েজ হচ্ছিল, তার জন্য আমি ভয়েসটা দিলাম না। মানে যেই ভয়েসটা হয়েছিল সেটা দেইনি, আমি পরে রেকর্ড করেছি এটা। আর এইখানে দেখো, আমার আম্মুর কাকির কোলে আমাদের সেই ছোট্ট পুচকে, যাকে দেখার জন্যেই আজকে দীর্ঘ প্রায় 4-5 বছর পর এই বাড়িতে আসা। তো সেই আমাদের নতুন অতিথিকে দেখতে আসলাম। আয়ানও দেখে ভীষণ খুশি। আয়ান দেখো কোলে নিতে চাইছিল, তোর একটুখানি কোলে দিল। আমি ভেবেছি যে ও হয়তো ছোট্ট বাবু দেখে ভয় পাবে বা চলে যাবে, কিন্তু না, ও বাবুকে দেখে ভীষণ খুশি হয়েছে, খুব কাছে দেখতে চাইছে। ওই দেখো এখন আবার আদর করে দিচ্ছে। তো দেখে ভালোই লাগলো। তা আসলে এখানে আসার পর ওইভাবে কোনো ভিডিও শ্যুট করা হয় নাই, যেহেতু অনেক দিন পরে এসেছি। আর আসার পরে এখানে অনেক কাজ করেছিলাম, মানে সবার সাথে দুষ্টুমি, আড্ডা, মজা এসব দেওয়ার মাঝে ওই ভিডিওটা করে আর উঠতে পারিনি। মাঝে মধ্যে যতটা পেরেছি একটু একটু তুলতে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে পুরো এখানে থাকা হয়েছে আমাদের 3 দিন। তো 3 দিনের মধ্যে আমি এই একটা ভিডিওই রেডি করতে পেরেছি, 9 মিনিট 9.5 মিনিটের মতো। এই একটা ভিডিও রেডি করতে পারলাম, আর রেডি করতে পারিনি। তো তার জন্য সত্যিই দুঃখিত। তার এইখানে দেখো, যেদিন এসেছি সেই দিনকার রান্না বান্নার আয়োজন চলতেছে। তো সবাই রান্না করছে, সব কিছু গোছাচ্ছে। যেহেতু আমার নানাও আসবে, নানা এসে রাত্রে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে, থাকবে না, যেহেতু বাসা একা। তো আমি যেহেতু নতুন ভিডিও করছি, আর এইভাবে ক্যামেরা করাটা কেমন যেন একটু লজ্জা লাগছিল, তো একটু অল্প অল্প করে করলাম। এখানে পোলাও আর মাংসটা দেখতেই পেলে। আসলে ওইভাবে আমি মুখে বলে দিব, ওইভাবে সব কিছু আমি রেকর্ড করতে পারিনি। আর এইখানে ছোট্ট বাবুর 6 দিনের দিন যে পিঠা বানিয়ে খাওয়ানো হয় বাবুর মাকে, তো সেই পিঠাই বানিয়েছিল। তো আমার নানা ভাই উনি, তো ওনার খুব পছন্দের এই পিঠা, ও খাচ্ছে। তো আমার আয়ানও সেখানে গিয়ে উপস্থিত। আয়ানকে বললো যে বাবা তুমি খাবা, তো ও পিঠা রেখে নারিকেল খাওয়া শুরু করেছে। ওটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। তা আমি বললাম যে ওর নারিকেল ভীষণ পছন্দ, এই আর কি। আর এই তো দেখো, এখানে নানা যেহেতু চলে এসেছে, আবার বাসায় চলে যাবে, প্রায় 1 ঘন্টার পথ।
তো তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছে খাওয়ানোর জন্য নানাকে। নানার সাথে বাকি যারা আছে ওরাও বসবে। আর এই হচ্ছে করলা ভাজি। তা আজকে আসলে দেওয়া হয়েছিল গরুর মাংস, খাসির মাংস, আর হচ্ছে মুরগির মাংস, তারপর হচ্ছে শোল মাছ, কাতাল মাছ, রোস্ট, পোলাও, ডিম, তারপর করলা ভাজি, ডাল, এগুলি দেওয়া হয়েছিল খাবার। তো ওইভাবে আর ভিডিও করতে পারিনি, তার জন্য দেখিয়ে দিলাম। আর ওইখানে দেখতেই তো পেলে বাকি নানারা খেয়ে যাওয়ার পর বাকি সবাইও খেয়ে নিল, আমরাও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু পুচকিটার কাছে চলে আসলাম, এসে একটু ওর সাথে দুষ্টামি করছি। নতুন বোন পেয়েছি, বুঝতেই তো পারছো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। দেখো মাশাল্লাহ, সবাই কিন্তু যারা আমার ভিডিওটা দেখবে তারা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলো না। একবার হলেও একটু কমেন্ট করে মাশাল্লাহ বলে দিও, তাহলে আমি খুশি হব। তো ওকে নিয়ে দুষ্টুমি করছিলাম। এটা হচ্ছে তার পরের দিনের ফুটেজ। তো সেদিনকে তারপর তো ঘুমিয়ে পড়লাম, আর করা হয়নি। এটা তার পরের দিনকার ফুটেজ। এখানে দুষ্টুমি করছিলাম এসে ওকে কোলে নিয়ে। আর এইখানে দেখো সবাই মানে এক জায়গাতেই আছি, সবাই আমার আন্টির রুমে বসে বসেই দুষ্টামি করছি, কথা বলছি সব কিছু। আর আমাদের পুচকি ছোট ছোট ওরা তো আছেই আমাদের সাথে। তা একসাথে মিলেমিশেই একটা খুব সুন্দর 3টা দিন কাটলো বলতে পারি। কিন্তু আসলে সবচেয়ে কষ্ট লেগেছে এটা যে তোমাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখতেই তো পেলে ভাই বোন ঘুমাতে গিয়ে কথা বলছে, তাই একটুখানি রেকর্ড করলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলার ভিডিও। মেহেরিন আমার বোনজি, ও খেলা করতেছে আমার বোনের সাথে। এটা আমার খালাতো বোন, মানে যেই ছোট্ট বেবিটাকে আমরা দেখতে এসেছি তার মেজো বোন। আর এইখানটাকে দেখো আমার আয়ান, তার নানু কোলে ছিল আমাদের ছোট্ট বেবিটা। ওর নাম হচ্ছে সাবা তাসপিয়া তানিশা। তো আম্মুর কোলে ছিল তানিশা। তো এসে আয়ান কোলে নেওয়ার জন্য বারবার বলছিল, তো আম্মু বালিশ দিয়ে ওর কোলে দিল। তো ওইখান থেকে এসে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এটা হচ্ছে বিদায়ের দিন। সত্যি বিদায় ব্যাপারটাই খুব কষ্টের হয়, কিন্তু কি করব, কষ্টের হলেও বিদায় তো নিতেই হবে। এই জায়গায় তো আর থেকে যেতে পারবো না, খারাপ লাগছে। সবাইকে অনেক দিন পর একসাথে পেলাম, ছেড়ে চলে যেতে হবে আজকে। তো এই তো আজকে যাওয়ার দিনের আমাদের মেনু ছিল ডিম, পোলাও, তারপর হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, শোল মাছ, দই, তারপর ভাত, এগুলিই ছিল আর কি। তো আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে হয়তো 5-10 মিনিট রেস্ট নিব, এর বেশি নিব না। কারণ আমার যেতে, আমার শ্বশুরবাড়িতে যেতে 1 ঘন্টা লাগবে, আর আম্মুর যেতে প্রায় তেমনই লাগবে, কারণ আম্মু তো বাসে যাবে, আমি অটোতে যাব, এখান থেকে কাছে আছে। তো এই তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় খুব বেদনার বিদায়, সত্যি খুব কষ্টের হয়। তো এই তো চলে যাচ্ছি এখন। সবাই আমাদেরকে বিদায় দিতে আমাদের সাথে সাথেই আসলো একদম দরজা পর্যন্ত। আমার আন্টিদের বাসার দরজাটাও নানুদের বাসার দরজা প্রথমেই হয়তো ভিডিওতে দেখেছিলে, ওই রকমই অনেক বড়, আস্তে আস্তে অনেকটা সময় লাগে। তো তারপরেও কি করার, আসলাম, আমরা চলে যাচ্ছি। তো যাওয়ার সময়ে আমার বোন বলছিল যে আমাকেও তোর একটু ভিডিওর মধ্যে নে না। তো এটা শুনে আমি একটু হাসলাম, দেখতেই তো পেলে হাসিটা। এই হচ্ছে অবস্থা। আর এইখানে আয়ানকে দেখো, আয়ানের নানু চলে যাওয়ায় নানুর সাথে যেতে পারিনি, তাই এই কারণে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আল্লাহ হাফেজ।